আসসালামু আলাইকুম, দিস ইজ সোমাইয়া। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটা বৃত্ত ব্যবহার করে খুব সহজেই খেজুর গাছ আঁকায় নেওয়া যায়। এই জন্য প্রথমেই আমি একটা সার্কেল আঁকায় নিয়েছি। এরপর এর যে কেন্দ্রবিন্দু সেখান থেকে কিন্তু আমি বাঁকা করে দুইটা দাগ নিচের দিকে টেনে দিব। আর এই বাঁকা দুইটা দাগে কিন্তু এই খেজুর গাছের যে গুঁড়ি এটার রোলটা প্লে করবে। এজন্য আমি একটু ডিস্টেন্স মেনটেন করে কিন্তু এই বাঁকা করে দুইটা দাগ কেটে নিয়েছি। এরপর যেই বৃত্তটা আছে সেখানে আমি বাঁকা বাঁকা করে কেন্দ্রবিন্দু থেকে যে বৃত্তের সীমানা সে অবধি কিন্তু এভাবে কিছুটা ডিস্টেন্স রেখে রেখে প্রত্যেকটা বাঁকা দাগ দিয়ে নেব। এভাবে খুব ইজি প্রসেসে কিন্তু তোমরা এই খেজুর গাছটা আঁকায় নিতে পারবে। এই জন্য অবশ্যই ভিডিওটিকে না টেনে দেখতে হবে। এরপর মাঝের যেই দাগটা আছে তার দুই পাশ থেকেই কিন্তু আমি এইভাবে রোল পেন্সিলটাকে বাঁকা করে দাগ কেটে নেব। এ সময় অবশ্যই রোল পেন্সিলটাকে বাঁকা করে দাগ কাটতে হবে, নয়তো রোল পেন্সিলে প্রেশার পড়লে রোল পেন্সিলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি প্রত্যেকটা ড্রয়িংয়ে এটা তোমাদের বোঝানোর চেষ্টা করি, এই সময় অবশ্যই রোল পেন্সিলটাকে একটু বাঁকা করে ধরতে হবে। এখানে একটা বিষয় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি শুধু মাঝখানে যে পাতাটা আছে সেটাতে দুই দিকে এভাবে দাগ কেটে নিয়েছি, কিন্তু অন্যান্য যে পাতাগুলোতে আছে সেগুলোতে কিন্তু আমি এক পাশে এভাবে দাগ কেটে নেব। তাহলে দেখতে পাতাটা ছড়ানো লাগবে আর অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। তো আমি সেম প্রসেস ফলো করে কিন্তু এই পাশেও এই দাগগুলো নিয়ে নিয়েছি। আর এটার কারণে কিন্তু এই পাতাগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। কয়েকদিন যাবতই আমার দুইটা ফ্রেন্ড আমায় একটা কথা বলছিল যে আমি যে ড্রয়িংগুলো করি সেগুলো একদম প্রফেশনালদের মতো, তাদের বুঝতে অসুবিধা হয়। তাই আমি আজকে খুব সহজেই শিখিয়ে দিলাম তোমাদের, যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি আশা করছি এই ভিডিওটি না টেনে দেখলে একবারেই তোমরা এই যে ড্রয়িংটা আয়ত্ত করে নিতে পারবা। এরপর আমি কিন্তু চারিদিকে যে সার্কেলটা ছিল সেটা হচ্ছে মুছে দিচ্ছি, আর এটা অবশ্যই মুছে দিতে হবে যখন হচ্ছে পুরো কাজটা করা হয়ে যাবে। এরপর যে অংশটা মুছে গেছে সেই অংশটার হচ্ছে সামনের দিকে আমি একটু পাতা একটু বাড়াই দিচ্ছি, যেন মনে না হয় যে এখানে কোনো কাজ করা হয়েছে। যাই হোক, আমি চারিদিকে সেম প্রসেস ফলো করে পাতাগুলো হচ্ছে ঠিক করে নিচ্ছি। তো তোমরাও এই কাজটা সতর্কতার সঙ্গেই করবা, তাহলে কিন্তু ড্রয়িংটা দেখতে আরও আকর্ষণীয় লাগবে। এরপরে আমি একটা স্কেলের সাহায্যে রোল পেন্সিলটাকে সম্পূর্ণ ফ্ল্যাট করে ধরে এভাবে হচ্ছে দাগ করে নিচ্ছি একটু ডিস্টেন্স মেনটেন করে, যার কারণে এই খেজুর গাছের মাঝখানে যে খাঁজ কাটা ভাব থাকে সেটা যেন খুব ভালো করে বোঝা যায়। এ সময় অবশ্যই যে রোল পেন্সিলটা আছে সেটাকে কিন্তু সম্পূর্ণ সমান্তরালভাবে ধরতে হবে। আর একটা স্কেলের সাহায্যে এভাবে করলে খুব সহজেই করা যায়। আমি এমনিতেও এটা করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার স্বার্থে আমি একটা স্কেল ব্যবহার করেছি, যেন তোমরা অল্পতেই এটা নিজেদের আয়ত্ত নিয়ে যেতে পারো। যাই হোক, বলতে বলতে এই কাজটা আমার প্রায় শেষের দিকে। এরপরে আমি নিচের দিকে হচ্ছে যে শেকড় আছে সেটা কিন্তু আঁকাই নিচ্ছি, আর এটা একটু বাঁকা করে আঁকালেই দেখতে ভালো লাগে। এরপরে আমি যে এই পাতার কাজ করেছিলাম সেটার যে মাঝ বরাবর সেখানে কিন্তু আমি একটু এই বাঁকা করে পেন্সিল ধরে হাইলাইট পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি, যার কারণে এর মাঝে যে পাতার ঘন অংশটা থাকে সেটা ভালো করে বোঝা যায় আর পাতাটাও দেখতে যেন অনেক ভালো লাগে। আর এই কাজটা অবশ্যই করতে হবে, তাহলে এই সামান্যতম ড্রয়িংও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই এই যে প্রসেসগুলো আর টিপসগুলো আমি শেয়ার করলাম এগুলা ফলো করে হচ্ছে ড্রয়িংটা করে নিবা, তাহলে আশা করছি প্রথমবারে তোমরা অনেক ভালো ড্রয়িং করতে পারবা। আর ড্রয়িংটা হচ্ছে একটা শখের বিষয়, আর এটা একবারে হয় না, করতে করতে ইনশাল্লাহ তোমরা একসময় অনেক হচ্ছে ভালো করতে পারবা। তারপরে আমি ওপরে একটু হচ্ছে দাগ দিয়ে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থেকো।